দলীয় নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে। এবার ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিএনপির নবায়ন শুরু হলো শনিবার থেকে। মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। সদস্যপদ নবায়ন করতে গিয়ে বিতর্কিত ব্যক্তি কিংবা ফ্যাসিবাদের দোসররা যেন দলে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক করেন দলের নেতারা। আপনারা যারা এই বই সংগ্রহ করবেন, এই সদস্য সংগ্রহ করবেন, কোনো অবস্থা যাব ফ্যাসিস্টের কোনো লোক এই সুযোগ যাতে না পায় সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, যারা দলের আদর্শে বিশ্বাসী নয় বা অতীতে দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। 17 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাজপথে থেকেছেন, সন্ধ্যার পরে ঘরে থাকতে পারেননি, গাছে ঝোলে জঙ্গলে থেকেছেন, গোয়াল ঘরে শুয়েছেন, সেই কথাটা আপনারা মনে রাখবেন। অতএব যারা নির্যাতিত ত্যাগী নেতৃবৃন্দ আছে, আমি বলবো তাদের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যাতে কোনো অবস্থাতেই দূরত্ব সৃষ্টি না করে, সবাইকে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে আমাদের সাথে রাখতে হবে। সে সময় কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি তারিকুজ্জামান তারেক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, মহেশপুর উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা যারা বিএনপি করি অনেকের সমর্থক আছে, অনেকে আমাদের দলভুক্ত এখনো হয়নি। আজকের এই কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আমরা আমাদের কাফেলাকে আরো বড় থেকে বৃহত্তর করতে চাই। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। সে সময় জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময়ে নবায়নের পাশাপাশি নতুন করে অন্তত ৪০,০০০ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এম আর রাসেল, কাগজ টিভি।